আমরা প্রায়ই বলি, দুনিয়ায় সততার কোনো দাম নেই। একজন সৎ মানুষ নাকি সব সময় ঠকে, কষ্ট পায় আর অবহেলিত হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, এই সৎ মানুষের শেষের ফল বা নতিজা আসলে কি হয়? সৎ মানুষ কোনো শর্টকাট খোঁজে না। হয়তো সাময়িকভাবে তাকে একটু বেশি সংগ্রাম করতে হয়, হয়তো চাল ডালের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেতে হয়। লোকে তাকে বোকা বলে, চালাক হতে শিখল না বলে অবহেলাও করে। কিন্তু এর নতিজা বা শেষ ফল কি জানেন? তার কাছে কোনো ঝুটঝামেলা নেই, হৃদয়ে কোনো পাপের ভয় নেই। রাতের ব্যাকুলতায় তাকে মানসিক শান্তির জন্য ওষুধ খেতে হয় না। সৎ মানুষের নতিজা তৎক্ষণাৎ পাওয়া যায় না ঠিকই, তবে দিনের শেষে ঈশ্বর বা উপরওয়ালা তাকে এমন এক আত্মসম্মান আর শান্তি দেন, যা দুনিয়ার সমস্ত টাকার বিনিময়েও কেনা যায় না। এবার আসা যাক সৎ মানুষের রাগের কথায়। মনে রাখবেন, একজন সৎ মানুষের রাগ কোনো সাধারণ রাগ নয়। সে কথায় কথায় রেগে যায় না, সামান্য বিষয়ে চেঁচামেচি করে না। কিন্তু যখন কোনো মিথ্যা, প্রতারণা বা অকৃতজ্ঞতা তার সামনে আসে, তখন তার রাগ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সৎ মানুষের রাগ ভয়ঙ্কর হয়, কারণ তার রাগের পেছনে কোনো স্বার্থ থাকে না, থাকে অন্যায়ের বিরুদ্ধে তীব্র ঘৃণা। সে যখন রেগে গিয়ে মুখ ফিরিয়ে নেয়, তখন বুঝে নেবেন, সে শুধু রাগ দেখায়নি, বরং আপনার মতো অন্যায়কারী বা মিথ্যাবাদীকে তার জীবন থেকে চিরকালের জন্য মুছে ফেলেছে। আর তাদের ভালোবাসা, সৎ মানুষের ভালোবাসা কোনো সস্তা অভিনয় নয়। তারা মিষ্টি কথার জালে কাউকে ফাঁদে ফেলে না। তারা প্রদর্শন ভালোবাসে না, তারা পাশে থাকা শেখে। একজন সৎ মানুষ যখন আপনাকে ভালোবাসবে, সে আপনাকে কখনো প্রতারণা করবে না। ঝড়ের মতো পরিস্থিতি আসলেও সে আপনার হাত ছেড়ে পালাবে না। তার ভালোবাসায় বাহ্যিক জাঁকজমক কম থাকতে পারে, কিন্তু তাতে থাকে নিখাদ বিশ্বস্ততা ও সুরক্ষার অধিকার। সে মুখে হয়তো ভালোবাসি শব্দটা কম বলবে, কিন্তু নিজের আচরণ দিয়ে প্রতি মুহূর্তে সেটা প্রমাণ করে যাবে। তাই জীবনে যদি কোনো সৎ মানুষ পান, তবে তার সরলতাকে দুর্বলতা ভাবার ভুল করবেন না। তার ভালোবাসাকে কদর করতে শিখুন, আর তার রাগকে সম্মান করুন। কারণ এরা হয়তো আপনাকে কোটি টাকার সম্পত্তি দেবে না, কিন্তু বিপদের দিনে এমন এক শক্ত বটবৃক্ষের মতো ছায়া দেবে, যা এই স্বার্থপর দুনিয়ায় বিরল। যদি আপনিও নিজের জীবনে সৎ থাকার চেষ্টা করে যান, তবে হতাশ হবেন না। লড়াইটা কঠিন হতে পারে, কিন্তু আপনার নতিজা বা শেষ পরিণতি হবে অসীম সম্মানের।